আসসালামু আলাইকুম, স্বাগত বৈশাখী সারা দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি নিতু রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। পেশা পরিবর্তন করছেন সুবিধাবঞ্চিত চা শ্রমিকরা, কমছে উৎপাদন, সরকারের উদ্যোগ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার। এবং সুতার দাম বৃদ্ধি ও বাজারজাত সমস্যার দুর্দিনে মণিপুরি তাঁত শিল্প বিপাকে তাঁতিরা। মৌলভীবাজারের ঐতিহ্যবাহী মণিপুরি তাঁত শিল্পে এখন দুর্দিন। সুতা ও অন্যান্য উপকরণের দাম বৃদ্ধি আর বিপণন সমস্যার কারণে প্রতিযোগিতায় টিকতে পারছে না তাঁতিরা। মৌলভীবাজার প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজের রিপোর্ট, জানাচ্ছেন সাবরিনা মমতাজ। একসময় মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের মণিপুরী সম্প্রদায়ের অর্ধ লক্ষাধিক সদস্য সরাসরি নির্ভর করত তাঁত শিল্পের ওপর। তাদের তৈরি বিভিন্ন পণ্যের খ্যাতি ছিল দেশ জুড়ে। এসব পণ্যের চাহিদা আজও কমেনি, কিন্তু প্রয়োজনীয় কাঁচামাল, বিপণন সমস্যা আর পুঁজির অভাবে ভুগছেন সৃজনশীল তাঁতিরা। ঘরে ঘরে তাঁত শিল্প আছে, এদিকে কোনো নজর নাই। অল্প করে সহায়তা করে এই পেশাকে ত্বরান্বিত করা উচিত। সুতা এবং অন্যান্য সামগ্রীর যে দাম আমাদের রুট লেভেলে সবাই পেরে উঠতে পারতেছে না সরকারি সাহায্য সহযোগিতার অভাবের কারণে। মণিপুরী নারী উদ্যোক্তাদের সরকার সহজ শর্তে ঋণ দিলেও বঞ্চিত হচ্ছে সাধারণ তাঁতিরা। প্রত্যেকটি করে কিন্তু শিল্প আছে এবং এই তাঁত শিল্পটার যদি একত্রিত করে আজকে আমরা যেখানে উদ্বোধনে মাননীয় গভর্নর মহোদয় যে তাঁত বাজারের উদ্বোধন করলেন, আমি মনে করি এই শিল্পের এখানে উন্নতি লাভ করবে। মণিপুরী তাঁত শিল্পের প্রসারে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তাদের যে অর্থের প্রয়োজন হয় সেই অর্থটা পাওয়া যাচ্ছিল না এবং আমরা তখন কৃষি ব্যাংক এবং অন্যান্য ব্যাংকগুলোকে অনুরোধ করেছি যে তাদের যে প্রয়োজনীয় অর্থটা যদি তারা এসএমই লোনের অধীনে দিতে পারেন তাহলে তারা এটাকে একটা সুন্দরভাবে ব্যবহার করবে। প্রয়োজনীয় পুঁজি ও প্রশিক্ষণ পেলে ঐতিহ্যবাহী মণিপুরী তাঁত শিল্পের আরও বিকাশ হবে বলে আশা করছেন এই শিল্পের সাথে জড়িতরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ।